যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى محمد کربا باری کربا گھرو کربا کی যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ মাশাআল্লাহ দেওয়া আলা মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ বলছে আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। তাহলে সেই আল্লাহর শুকরিয়া করে কি শেষ করতে পারবো আমরা? কথা বলেন পারবো? বন্ধুরে আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনার আমার প্রাণের নবীর আদর্শটাকে লালন করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। বন্ধু, বাস্তবায়ন করতে হলে সিস্টেম অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বন্ধু আল্লাহর হাবিবের যে শিক্ষার মধ্যে অন্যতম একটা আমি বলেছি, বাস্তবতা নিয়ে আজকে আপনাদের সামনে একটুখানি বন্ধু আলোচনা করব। আলোচনা হলো এই কারণে বন্ধু বলতে চাই, আল্লাহর হাবিবের দরবারে একদিন এক ইহুদি আসলেন দ্বীনের দাওয়াত নিতে, দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য, দিন সম্পর্কে বন্ধু ধারণা নেওয়ার জন্য। কিন্তু তিনি যে এসেছে ওনার সঙ্গে আছে বন্ধু একটা উট, ওনার সাথে আছে একটা উট। রাসূলের মজলিসে বসে গেলেন, আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো শুনতেছেন, কিন্তু শুনতে গিয়ে কি করলেন? ওই ইহুদি একবার বন্ধু নবীজির কথার দিকে নজর দেয়, আর একবার ওই তার ছাড়া উটটার দিকে নজর দেয়, একবার আপনারা আমার প্রাণের নবীর চেহারার দিকে নজর দেয়, কথার দিকে নজর দেয়, আর একবার তিনি তার এই ছাড়া উটের দিকে নজর দেয়। এমনি করে করে নবী যখন দেখতে পাইলেন বারবার সে কিছু সময়ের জন্য তার উটের দিকে নজর দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে বাস্তব কোনটা? ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল উট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আল্লাহর হাবিব বাস্তবতাকে দেখেন কেমন ভাবে মূল্যায়ন করেছে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার উটটাকে, তার মানে তুমি তোমার সম্পদকে সুরক্ষিত রেখে আসো, তারপরে তুমি এখান থেকে শিক্ষা নাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে ওইটার মতো বলতে চাই না, আমি আপনাদেরকে আজকে বলতে চাই, জীবনে কোনোদিন যখনই মসজিদে যাবেন, যখন কোনো মাহফিলে যাবেন, যখন কোনো শিক্ষা গুরুর সামনে যাবেন, আপনার বাস্তব পৃথিবীর সম্পদ আপনার বাঁচার জন্য লাগবে, এটা বাস্তবতা।
বাঁচার জন্য আপনার অনেক উপকরণ লাগবে বন্ধু, এটা বাস্তবতা। কিন্তু আখিরাতের বাজার আপনাকে করতে হবে, এটাও চিরন্তন সত্য। এটাও বন্ধু নিয়ে যেতে পারবেন না। এই জন্য বাস্তবতা হলো, যেই জিনিসটা আপনাকে বেশি পেরেশানি দেয়, যেই জিনিসটা আপনাকে বেশি বিচলিত করে ফেলে, যেই জিনিসটা আপনাকে আপনার মনোযোগকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওটাকে আপনি কন্ট্রোলিং এ রেখে তারপরে আপনার উপহারের বাজার করতে আসবেন, তাহলে বাস্তব হলো পৃথিবীও ঠিক রাখা সম্ভব, ওই আপনার আখিরাতের বাজার করা সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে মানুষ রাসূলের আদর্শ না থাকার কারণে, আল্লাহর হাবিব সরকারে মদিনার জীবনী থেকে তারা শিক্ষা নিতে না পারার কারণে বন্ধু মানুষের জীবনে অনেক ধরনের বোকামি হয়। আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করবেন আমি কি বলতে চাই। মুমিন হতে হলে বন্ধু আপনাকে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহর বিয়ে হলো নবদম্পতি ওরা। আব্দুল্লাহর যখন বিয়ে হলো 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল। 3 দিন মতান্তরে 4 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আসলো। এসে আব্দুল্লাহর বাবা পুত্রবধূকে একটা ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আমার ছেলের আচরণ কেমন? আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত জেন্টেল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি। এবার কি করলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে চলে গেলেন। আব্দুল্লাহর বাবা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয়দিন? 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কোনো চুরি করতে যায়নি, আব্দুল্লাহ কোনো ডাকাতি করতে যায়নি, আব্দুল্লাহ পৃথিবীতে কোনো নোংরা কাজে লিপ্ত হতে যায়নি। আব্দুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল্লাহ আমলের মধ্যে নিয়োজিত আছে। যখন এই আব্দুল্লাহর বাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিয়ে করেছে 3 দিন বা 4 দিন হয়ে গেল, আব্দুল্লাহর বিবির সাথে এখনো পর্যন্ত দেখা করেনি। এবার আপনারা আমার প্রাণের নবী আব্দুল্লাহকে একটা ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার সহধর্মিণী, সে তোমার জীবন সাথী। তুমি শুধু আমল করলে চলবে না, তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তুমি তোমার বিবিকে তোমার হক ফেরত দিতে হবে। যারা কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বন্ধু, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে? কথা বলে না কেন? আর জোরে বলেন, কখনো মুমিন হতে পারে? আমার বন্ধু, একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন, সে যতই আমল করুক না কেন, স্বামীকে কষ্ট দেয়, সে কখনো কি মুমিন হতে পারে? বন্ধুরে আমার, আমি 2 দিক থেকে কথাটা বলবো। আমার দিকে তাকান, বাস্তবতা সম্পর্কে বলতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমরা মুসলমান হয়েছি নামে আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহর হাবিব যেমনি ভাবে বলে দিয়েছেন, বন্ধু আব্দুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে যদি আমি বলি, মুমিন এবং মুমিনা হতে হলে আপনাদেরকে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। বন্ধু, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন হলো, ক্লান্তি দূর করার জন্য বিছানায় চলে গেল, অত্যন্ত প্রেমময় অন্তর নিয়ে বিবিকে একটা ডাক দিলেন। স্বামী বারবার বিবিকে ডাকছে, বিবি মুখটা ঘুরিয়ে উল্টা দিকে নিয়ে গেল, স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী অত্যন্ত জেন্টেল, অত্যন্ত অনেস্ট ম্যান, তিনি কি করলেন না, বিবিকে কোনো ডিস্টার্ব করলেন না। সারাটা রাত তিনি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে রইলেন। বিবি কিন্তু, স্বামীর মনে কিন্তু কষ্ট টেকে হয়ে গেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই বিবিটাকে লানতের ফেরেশতা, গজবের ফেরেশতা কন্টিনিউ তখন থেকে গজব দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
এখানে আমি যেটা বলতে চেয়েছি বন্ধু, আপনার আমল আকলা এটা করতে হবে, আধ্যাত্মিকতা এটা আপনার ইমানি দায়িত্ব, আখিরাতের বাজার। তবে বাস্তবতা হলো আপনার মাত্র 4 দিন অথবা 3 দিন হলো বিয়ে হলো, আপনি আপনার স্ত্রীকে সময় দেননি, আপনি কি কখনো মুমিন হতে পারেন? কথা বলেন না কেন? এটা দাম্পত্য জীবন সুখের করে কিনা? আরো জোরে বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা সমাজে আপনার ভদ্র না অভদ্র? আরো জোরে বলেন। ঘরে ঘরে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? সেটা না, এটা না, এটা ঝগড়াটা লাগার কারণ কি জানেন? এই ঝগড়াটা লেগে থাকার কারণ হলো বন্ধু, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হুসুনিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শেখাও, ইজ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসা ঈমান এবং নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সেকেন্ড টাইম হলো অহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে 3 নম্বরে বলেছেন থার্ড টাইম ওয়ালা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই শিক্ষা এখনকার বাবা মা দেয়নি। আরো জোরে বলেন, দেয়নি। এই শিক্ষা এখনকার বাবা মা দেয় না বন্ধু, দেয় না। এখনকার বাবা মা কোন দেশে আছে, কোন চিন্তায় আছে? তবে সব বাবা মা একরকম না, এর মধ্যে কিছু আছে বন্ধু ব্যতিক্রম। আপনার মুমিন আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কি মনে করেন যে ছেলেটা নতুন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসলো, বউয়ের কি স্বপ্ন আছে না? কথা বলেন না কেন? তুমি কি খালি নামাজ পড়লে কি আপনি মনে করবেন সে আল্লাহওয়ালা? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে এমন নামাজি যার নামাজ দেখলে তোমার নামাজকে লজ্জিত মনে হবে, যার নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, মনে রাখবা সে ইমানদার নয়। এমন রোজাদার দেখবা যার রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজা হচ্ছে না, মনে রাখবা সে মুমিন না। ঠিক ঠিক। আজকে আমাদের মধ্যে সেই ধরনের আপনার প্রচার প্রসার শুরু হয়ে গেছে, সেই ধরনের ক্যাম্পাসার বের হয়ে গেছে। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মুচি যিনি জুতা সেলাই করে, একজন মেতর যিনি টয়লেট পরিষ্কার করে, ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রকাশিত হবে সে ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও নিকৃষ্ট। তার মধ্যে সঠিক জ্ঞানের পরিধি থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, কোরআন হাদিসের আলো থাকবে না। সেই শুধু দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বায় মিষ্টি মিষ্টি কথায় বড় আলোচক হয়ে যাবে বন্ধু, বড় বক্তা হয়ে যাবে বন্ধু, বড় ইমাম সাহেব হয়ে যাবে। ছোট্ট সমাধান সে দিতে পারবে না, আর তারাই হবে মুসলমানের মধ্যে বিভক্তির কারণ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে। আপনাদের সামনে জায়গা আছে ভাই, আসেন আসেন, আপনারা সবাই সামনে দিকে এগিয়ে আসেন। পিছনে আমার ভাই যারা আসছে তারা বসো, আসেন। আরে ভাই কিছু সময়ের জন্য জান্নাতের বাগানটা, কিছু সময়ের জন্য। এমনও হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? আরে যারা বলেন পারে কি পারে না? আরো জোরে আসেন না, সবাই সামনে আসেন। জিকির করতে করতে আসেন, নাকি গজল গাইবো? জি ওমা গজল গাইবেন? শুনবেন সবাই? কে কে রাজি গজল গাইতে? জিকির ফরমু? আচ্ছা জিকির ফরমু। আপনি একজনের জিকিরের পক্ষে আর বাকি সববে কিন্তু গজলের পক্ষে। গজলও জিকিরে, গজলও কি জিকিরে, রাসূলের শরণ, এটা সরে সরে বলা হয়। থাক, আপনার জিকিরটাও করব। গজল শুনতে সবাই রাজি? সবাই? আপনারা সবার পরিচিত গজল গাইবো একটুখানি। আপনাদের সবাই পারেন এই গজলটা, সবাই পারেন, গাইবো? দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দেবে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস। সবাই দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, নৌকায় নবী এলো মা বেলার ঘরে, হাসিলে হাজার মানি
কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না দে পান তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাঁশি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাঁশি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা মারহাবা কও হে মিয়া হাদিয়াও দিতেন না মারহাবাও কইতেন না এরপরেও তো সব দিনে হাসাইতে পারলাম না ওয়াজ আইতে আছে আর বহুত কষ্ট করে আইছি এত সহজে স্টেজ ছেড়ে যাব না আলহামদুলিল্লাহ কম আল্লাহ আপনার এই সুন্দর মানসিকতাকে কবুল করে নিক সকলে বলুন আমিন আর যারা বলেন আমিন সুবসি আউলা নবী सबसे वाला मारा नबी सबसे औला सबसे वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा सबसे औला नबी सबसे वाला नबी खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल रसूल से आला सबसे औला सबसे वाला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा मरहबा